হাঁটু ব্যথা বয়োজ্যেষ্ঠ মায়েদের ক্ষেত্রে, বাবাদের ক্ষেত্রে খুব তীব্র যন্ত্রণার কারণ, এবং এই হাঁটু ব্যথাটি কি শুধুমাত্র আর্থ্রাইটিসের কারণে নাকি আরো অন্য কোনো জটিলতার কারণে, এবং সেক্ষেত্রে এই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? আচ্ছা, সেটা হলো যে আর্থ্রাইটিস মানেই হচ্ছে জয়েন্টের প্রদাহ, যে কোনো জয়েন্টের প্রদাহকেই আমরা আর্থ্রাইটিস বলে থাকি। তো হাঁটুর ব্যথার ক্ষেত্রে আমি বলি যে দুই ধরনের সমস্যার কারণে হাঁটু ব্যথা শুরু হয়। একটা ব্যথা আঘাতজনিত কারণ, একটা আঘাত ছাড়া। আঘাতজনিত কারণে হাঁটুর যেই হাড়গুলো নিয়ে হাঁটু তৈরি হয় সেখানে ভাঙচুর হতে পারে, ভেঙে যেতে পারে, আর লিগামেন্ট ইনজুরি হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। এইটার কারণে হাঁটু ব্যথা হয় আঘাতজনিত কারণে। সেটার ম্যানেজমেন্ট চিকিৎসা একরকম। আরেকটা হচ্ছে আঘাত ছাড়া। তো আঘাত ছাড়া কী কারণ হতে পারে? আঘাত ছাড়া অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়স্কদের হয়, ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হয়। আর্টিকুলার কার্টিলেজগুলো যখন আস্তে আস্তে ক্ষয়ে যায়, যখন এই হাড়ে হাড়ে ঘষা লাগে তখন ব্যথা হয়, এটাই অস্টিও আর্থ্রাইটিস। তো অস্টিও আর্থ্রাইটিসের জন্য হাড়ে ব্যথা হয়। আবার কোনো কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের জন্যও হাঁটুতে ব্যথা আসে, তাই না? তো এখন অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রথমেই আমরা সিম্পল একটা এক্সরে করে দেখি যে এই অস্টিও আর্থ্রাইটিস কোন লেভেলে আছে। এখানে 0, 1, 2, 3, 4 এই 4টা গ্রেড আছে। 0, 1, 2 এই 3টার ক্ষেত্রে অল্প ঔষধ এবং এক্সারসাইজ, এতেই সাধারণত ভালো হয়ে যায়। 3 নম্বরের ক্ষেত্রেও তাই। যদি ভালো না হয়, ঔষধ এবং এক্সারসাইজে যদি গ্রেড 2 এবং গ্রেড 3 অস্টিও আর্থ্রাইটিস ভালো না হয়, তাহলে আমরা করি পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা। শরীরের রক্ত থেকে, পেশেন্টের শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে আমরা একটা সিরাম তৈরি করি প্ল্যাটিলেট এবং প্লাজমা দিয়ে। সেটা আমরা হাঁটুর মধ্যে ইনজেকশনের মধ্যে করে ঢুকিয়ে দিই। তাতে করে কি হয়, নতুন করে কিছু কার্টিলেজ রিজেনারেট করে, তৈরি হয়, তাতে করে তার সিমটম চলে যায়। আর গ্রেড 4 অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা একটাই, সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, নি জয়েন্ট পূর্ণ প্রতিস্থাপন। এই যে টোটাল নি রিপ্লেসমেন্ট, স্যার আমাদের দেশে কোনো আস্থা নেই? না, কোনো আস্থা নেই, কথাটা সম্পূর্ণ ভুল। আমার প্রথম আস্থার কথা আমি বলি, আমার নিজের মায়ের 2টা হাঁটু রিপ্লেস করা, এবং দুটোই এই বাংলাদেশে হয়েছে। এটা হলো নাম্বার 1। 2 নম্বর কথা হলো যে আমরা নিয়মিতভাবেই, প্রতিদিনই নিয়মিতভাবেই আমরা কিন্তু নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন করছি, এবং বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের অনেক সার্জনও কিন্তু এখন আমাদের কাছে বলে দিচ্ছেন রোগীদেরকে আপনি ওখানে যে করে নেন, আপনাদের বাংলাদেশে এখন চিকিৎসা আছে। এবং এই চিকিৎসায় কিন্তু মোটামুটি ক্ষেত্রে আমরা 90% ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে, সেটা হলো আমাদের লজিস্টিক্সের জন্য, স্কিলের জন্য না। সমস্যা হচ্ছে এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। যেই ধরনের ইমপ্লান্ট উন্নত মানের এবং আধুনিক ধরনের যে ইমপ্লান্ট দরকার প্রতিস্থাপনের জন্য, সেই জিনিসটা আমার কাছে নাই, মানে সেই টেকনোলজিটা আমার কাছে নাই। যদি আমাদের কাছে থাকতো তাহলে কিন্তু ওইটার জন্য বা আমাদের এই হাঁটু প্রতিস্থাপনের জন্য আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পার্থক্য একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে রোবোটিক্স। আমাদের বাংলাদেশে এখন আমরা রোবট শুরু করতে পারি নাই, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে আছে, ঠিক আছে না? তবে স্যার, যে অপারেশনগুলো হচ্ছে, ম্যানুয়ালি যে অপারেশনগুলো করছে, সফলতার হার কি রকম? সফলতার হার আমি মনে করি যে আপনি যদি প্রপার জায়গায় করেন, আলহামদুলিল্লাহ, যে সফলতার হার এবং খুবই ভালো। 90%, 80% সফলতার হার। 10% অসফলতার হার শুধু আমাদের দেশে না, এটা পৃথিবীর যে কোনো দেশেই আছে, এবং এটা বইয়ের মধ্যেও লেখা আছে যে কমপ্লিকেশন কিছু হবে। এবং একটা হাঁটু প্রতিস্থাপন করার পরে কিন্তু ডাক্তার এবং রোগী দুজনের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে আপনাকে অপারেশন করে পরামর্শ দেওয়া, রোগীর দায়িত্ব হচ্ছে সেটাকে মেনটেন করা। এটাকে তো মেনটেন করতে হবে।